ইনডেফিনিট ইন্টিগ্রালের একটা সুন্দর প্রবলেম এখানে দেয়া আছে। দেখলে তোমাদের একটু মনে হবে খুব টাফ হবে, কিন্তু আসলে তা নয়। একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমরা যদি ম্যানেজ করতে পারো তাহলে দেখবে একেবারে সোজা প্রবলেম। এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে ইফ এক্স স্কোয়ার নট ইকুয়াল টু n পাই প্লাস 1, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, দেন ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 5 6 এই ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার 2 সাইন এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন 2 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2 সাইন এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 সাইন 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু, এই চারটে অপশান দিয়েছে, এর মধ্যে কোনটা হবে? বুঝলেন? তাহলে কি হবে? এখানে এক্স স্কোয়ার নট ইকুয়াল টু দেওয়ার অর্থ হলো এখানে যদি এক্স স্কোয়ারের জায়গায় তুমি এন পাই প্লাস 1 লেখো, তাহলে এখানে কি হচ্ছে? এন পাই হয়ে যাচ্ছে। দেখো, এন পাই হয়ে যাওয়া মানে কি? এন পাই মানে কি? সাইন এন পাই মানে কত? 0, তো 0, তাই তো? 0 হলে 0/0 হচ্ছে, সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, এর কোনো অর্থই থাকবে না। বুঝলে? সেই জন্য এইটা নট ইকুয়াল টু বলে দিয়েছে, এইটা কখনোই নয়। আর এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। বুঝলে? তাহলে লেখো এখানে সলিউশন, হ্যাঁ, কত? ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার সাইন এক্স স্কোয়ার মাইনাস 2 সাইন এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন 2 এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো, বাই কত? 2 সাইন এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সাইন 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স। এখানে তফাৎ হচ্ছে, এখানে উপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে, এই হচ্ছে তফাৎ। বুঝলে? আর বলে দিলাম এক্স স্কোয়ার নট ইকুয়াল টু n পাই প্লাস 1, নট ইকুয়াল টু। তাহলে এবারে ধরো এখানে লেট এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু টি, ডিফারেন্সিয়েট বোথ সাইড, কি হবে? 2x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি, তাই তো? তাহলে x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি বাই 2, তাই তো? কারণ এটা x ইন্টু ডিএক্স করে নেওয়ার অর্থ হলো x ইন্টু ডিএক্স। বুঝলে? তাহলে এবারে লেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন, লিখে দাও এখানে কি হবে? ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা এর সঙ্গে জুড়ে যাচ্ছে, আমার এক্ষুনি লিখছি না, আর কি লাস্টে লিখবো রুট ওভার 2 সাইন টি মাইনাস সাইন 2t বাই 2 সাইন টি প্লাস সাইন 2t ইন্টু ডিটি এক্স ইন্টু ডিএক্স মানে ডিটি বাই 2, তাই তো? ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত হবে? রুট ওভার লেখো এখানে 2 সাইন টি মাইনাস এইটাকে সাইন 2t মানে 2 সাইন টি কস টি বাই 2 সাইন টি প্লাস 2 সাইন টি কস টি, তাই তো, ইন্টু ডিটি। এখানে 1/2টা বাইরে নিয়ে এসো, ঠিক আছে? ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন রুট ওভার এখানে 2 সাইন টি কমন নাও, তাহলে এখানে কি হচ্ছে? 1 মাইনাস কস টি বাই 2 সাইন টি 1 প্লাস কস টি
তাই তো, ইন্টু ডিটি, তাই তো। এবারে টু টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপর নিচে সাইনটি হয়েছে, তাহলে বাইরে পড়ে থাকছে 1/2 ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস টি বাই 1 প্লাস কস টি ইন্টু ডিটি, তাই তো, দেখা যাচ্ছে তো নিচে। হ্যাঁ, এখন আর একটা লাইন লেখা যাবে, ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন রুট ওভার, লেখো। এবারে কস টি সমান কি লেখা যায়, কস টি ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার টি বাই 2, কারণ এইটাকে আমাকে 1 মাইনাস কস টি ডাইরেক্ট লেখা যায়, হ্যাঁ, 2 সাইন স্কয়ার টি বাই 2, তবু আমি তোমাদের সুবিধার জন্যে 2 করলাম। কস টি ইকুয়াল টু 2 কস স্কয়ার টি বাই 2 মাইনাস 1, তাই তো। তাহলে এখানে কি লেখা যাবে, 1 মাইনাস 1 প্লাস এইটা, এখানে কস টির জায়গায় এইটা লিখছি, 1 প্লাস 2 সাইন স্কয়ার টি বাই 2 বাই, দেখা যাচ্ছে তো নিচে, হ্যাঁ, এখানে 1 প্লাস 2 কস স্কয়ার টি বাই 2 মাইনাস 1 ইন্টু ডিটি, এখানে দেখো 1 ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে 1 ক্যান্সেল আউট হয়ে যায়, এটা মুছে ভালো, ঠিক আছে, কারণ নিচের দিকে দেখা যায় না, হ্যাঁ, নিচের দিকে দেখা না গেলে এটা বুঝতে হয়, যা মুছে দিচ্ছি তোমরা বুঝতে পেরেছো এটা কি জন্য করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে তাহলে কি হচ্ছে, ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন, এখানে কি হচ্ছে 2 সাইন স্কয়ার টি বাই 2 বাই 2 কস স্কয়ার টি বাই 2, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে ডিটি ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন, তাই তো। ইন্টিগ্রেশন কি হবে, এখানে তোমার কি হয়, tan টি বাই 2 সাইন স্কয়ার কস স্কয়ারের রুট ওভার উঠে গেলে টি বাই 2 হয়ে যাবে, সাইন মানে tan স্কয়ার টি বাই 2, তাই তো, রুট ওভার তুলে দিলে এই হবে ইন্টু ডিটি, তাই তো। এর ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, কি হবে, 1/2 log sec টি বাই 2 প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে লেখো, আর হচ্ছে আর একটা ভুল হয়ে গেল, এখানে টি বাই 2 আছে, এখানে 1/2, তাই তো, আমি তোমাদের সুবিধার জন্য করে দিলাম, 2টা উপরে উঠে যাবে, তবু আমি এইটা করে দিলাম, তাহলে 1/2 এখানে সি, তাহলে 1/2 কে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো log sec টি বাই 2 প্লাস সি। এবার টি এর রেট বসাও, টি কি ধরেছিলাম, লগ তুমি ln লিখতে পারো, sec x স্কয়ার মাইনাস 1/2 প্লাস সি, এইটাই হচ্ছে অ্যান্সার, তাই তো। তাহলে তোমার এখানে কত অপশান কি হবে, এইটা সি, অপশান সি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি। থ্যাংক ইউ।